ইগল টিমের নতুন ধারাবাহিক নাটক হচ্ছে পাগলা মাসুম। হ্যাঁ, তোমরা এটার জন্য অনেকে আগ্রহে বসে আছো। কি ঘুরতে চলেছে বা নাটকে আর কবে বা আসতে চলেছে জানতে পারবে আজকের এই ভিডিওতেই। আর হ্যাঁ, এই ভিডিওতে জানতে পারবে যে সবাই কিভাবে দেখতে পারবে। সো ভিডিও কন্টিনিউ করো। আর এই নাটকের ভিলেন বা মেন শত্রু যাকে বলা যায় তিনি হচ্ছেন ইনি, মানে নাটকের ভিতর যে শয়তান থেকে সেই শয়তানের লিডার। আর আমরা মাসুমকে দেখতে পারবো নাটকে শান্তশিষ্ট একজন ভদ্র ছেলে। আমরা সকলেই জানি যে হিরোরই জয় হয় এবং ভিলেনদের কোনো কাজ আসে না। সো আমরা মাসুমকে দেখতে পারবো প্রথমে শান্তশিষ্ট এবং পরে দেখতে পারবো যে সে অনেক বড় একটা লিডার। সে মনে উপরে থেকে থাকবে একজন সাদাসিধা মানুষ এবং তার ভিতরে পাওয়ার থাকবে হলো মাপেডনের মতো। কিন্তু এই নাটকের ভিতরে অনেক প্রতিশোধ নিতে চলেছে, যেমন মাসুমের সঙ্গে না পেরে মাসুমের বোনের ইজ্জতহানি এবং তার পরিবারের উপরে আঘাত, এরকম সব প্রতিশোধের হিসাব নেবে সেই নাটকে। কেউ জানবে না যে কে এই খুনগুলো করছে। তোমরা জানলে অবাক হবে যে এই নাটকটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। সো তোমরা সকলে অপেক্ষা করতে থাকো। মাসুম দেখতে অনেক ভদ্র হবে, এটা কিন্তু আমি আগেই বলে দিয়েছিলাম। আমি যা যা টিজারে দেখেছি তাই বর্ণনা করতেছি আপনাদের কাছে। এসব না সত্যি হতে পারে। শয়তান বা শত্রু মাসুমকে অনেক খুঁজবে এবং মারার চেষ্টা করবে। মাসুমের মাস্টার মাইন্ড কাজে লাগিয়ে মাসুম বারবার বেঁচে যাবে এবং তার সব শত্রুকে মেরে দেবে। হ্যাঁ, এই নাটকের এক পর্যায়ে আমরা দেখতে পারবো যে মাসুমকে অনেক পুলিশ দাপড়ায়, কারণ সবসময় তো হিরো জিতে নয়, কিছু সময় ভিলেনও জিতে। তো তোমরা কে কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমরা দেখতে চাই আমাদের ভিডিও কে কোন জেলা থেকে দেখে। আর ইগল টিমের পাগলা মাসুম নাটকের ওয়েব সিরিজের সকল তথ্য এই ইউটিউব চ্যানেলে দেওয়া হবে যে পরবর্তী কি ঘুরতে চলেছে। আর এই নাটকটা প্রায় কিন্তু ধনী গরিবের লড়াইয়ের মতো নেই। আর আমরা এই নাটকের প্রথম পর্বে দেখতে পারবো মাসুমকে অনেক অপবাদ দেওয়া হয় বা মাসুমের পরিবারের উপর হামলা চালানো হয়। এইসব যদি না ঘটে কোনো ধরনের একটা শত্রুতা থাকবেই। তো জমি নিয়ে ঝগড়া বিবাদ, আমার মনে হয় মাসুমের পপুলারিটি কমার জন্য তার শত্রু তাকে খুন করার চেষ্টা করবে। যেহেতু আমরা টিজারে দেখেছি তার শত্রু বলে আমি একাই 100, আমার এলাকা আমারই। আমরা ধরতে পারি কোন ধরনের পলিটিক্যাল ইস্যু বা এলাকা নিয়ে রাজত্ব। আমি এতক্ষণ যেটা বলেছি সেটা কিন্তু 100% রাইট নাও হতে পারে, কিন্তু কিছুটা হলে মিল থাকবে। আমি আবারও বলছি, তোমরা যারা এক্সাইটেড আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমার প্রিয় নামটা সহ। আমরা কিন্তু টিজারে এই দৃশ্যটাও দেখতে পাই যে তার বোনের উপর ইজ্জতহানি, মানে মাসুমের বোনের উপর ইজ্জতহানি। এই দৃশ্যের প্রেক্ষাপটে কিন্তু ফুল নাটকটি চলতে পারে। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কি ঘটতে পারে এই নাটকেই। তোমরা এই টিজারটা দেখে কি চিন্তা ভাবনা করেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্টের জন্য আমি অনেক অপেক্ষায় থাকবো। তো এখনই কমেন্ট করে ফেলো তোমার মনে ইচ্ছে। তোমরা লক্ষ্য করলেই দেখবে যে ওয়েব সিরিজটির নাম রয়েছে পাগলা মাসুম। পাগলা মাসুম নামটি দেওয়ার কারণ হচ্ছে সে অনেকটাই ক্ষিপ্ত থাকবে, যে কোনো ধরনের চিন্তা ভাবনা করবেই না যে পরবর্তীতে কি ঘটতে চলেছে। সেই টিজারে কিন্তু আমরা আরো কিছু দৃশ্য দেখতে পাই। তার মধ্যে রয়েছে তার গার্লফ্রেন্ড তার পরিচয়টা জানতো না। একদিন তার প্রেমিকাকে নিয়ে তার মায়ের কাছে দেখা করতে নিয়ে যায় এবং তার মাকে অনেক অপমান করে মাসুমের প্রেমিক। তারপর আমরা দেখতে পাই মাসুমের প্রেমিক তাকে ছেড়ে চলে যায়। তো এখানে কিন্তু একটা প্রশ্ন রয়েছে, মাসুমের আসল ওয়াইফ কে হবে? এটা কিন্তু স্পষ্টভাবে জানানো যাচ্ছে না। এটা কিন্তু যত সম্ভব হতে পারে তার শত্রুর মেয়ে। তোমরা কি বলো? তোমরা কি আমার সঙ্গে একমত? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর মাসুমের এলাকায় যত ছোট মাস্তানরা রয়েছে সকলে জানবে যে মাসুম কি ধরনের লোক বলতে মাসুমের পরিচয়। সো তোমরা কে অপেক্ষা করছো পাগলা মাসুমের পর্বের জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমি দেখতে চাই কে অপেক্ষা করতেছেন আমার মতো। এই নাটকটি সবার আগে দেখতে হলে অবশ্যই 18 তারিখে দেখতে হবে এবং ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে এই নাটকের সকল আপডেট দেওয়া হবে আমাদের এই ইউটিউব চ্যানেলেই। তো ইগল টিমের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত নাটকের আপডেট পেতে। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই।